আমের সিজন প্রায় শেষের দিকে, আর আমি এখনও আমের আচার নিয়েই পড়ে আছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি আমের আচার দেওয়ার জন্য কিছু আম নিয়ে নিয়েছি। আচারটা একটু দেরিতেই বানানো হয়ে গেছে আমার। আমটা দেখতেই পাচ্ছেন আমি ছিলে নিয়েছি, আর একটু লাল লালও হয়ে গেছে, পুরোটা পেকে যায়নি। ঝুরো আচার তৈরি করব, এর জন্য একটু বড় বড় করে সাইজ করে আমি কেটে নিচ্ছি। এই যে সুন্দর করে কেটে নিচ্ছি আমি। একটু বড় বড় রাখতে হবে, এটা ঝুরো আচার যেহেতু সেহেতু এটা বড়ই রাখতে হবে। আমি সবগুলো আম এভাবে কেটে নিচ্ছি। আমগুলো কাটা হয়ে গেছে সবগুলোই, এই যে সুন্দর করে কেটে নিয়েছি। এখন এর ভিতরে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব, আমের সাথে ভালো করে মাখিয়ে নিব। সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে যাতে সবগুলো আমের সাথে মিশে যায়। এটা আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে। এটার কষ বের হওয়ার জন্য আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এখন আমি পানি দিয়ে এটা ভালোভাবে রসটা বের করে নেব, যেন একটুও পানি না থাকে। এর ভিতর আমি আমের অর্ধেকের একটু কম পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো ছাড়িয়ে নিচ্ছি, আমের ভিতরে দেব এর জন্য। এখন আমের ভিতরে এগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি পরিমাণ মতন শুকনো ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতন, লবণ দিয়ে দেব পরিমাণ মতন, দিয়ে ভালো করে মাখিয়ে নিব। সবগুলো আমের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন আমি যে ট্রেটায় এটা শুকাতে দেব, সেটার উপরে পাতলা পাতলা করে বিছিয়ে দেব। সবগুলো আম এভাবে বিছিয়ে দেব যেন খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই তো আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা শুকাতে দিয়ে দেব। দিয়ে দিলাম শুকাতে। শুকানোর পরে শুকানো হয়ে গেছে আমার, 2-3 দিন লেগেছে শুকাতে। আমি বেশি শুকাইনি, একটু নরম নরম রেখেছি। এখন কড়াইতে একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি। 5 ফোড়ন দিয়ে নিয়েছি। ফালি করে রসুনের কোয়া কেটে রেখে এর ভিতরে শুকনো ঝাল দিয়ে নিয়েছি। রসুনটা লাল হয়ে এলে এটাকে আমি নামিয়ে নিচ্ছি, আমের ভিতরে দিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে আমি এখন একটা কাচের জারে এটা ঢেলে নেব, সবগুলা ঢেলে নেব। এরপরে কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছি। আমার ভিডিওটি কেমন হলো সবাই জানাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।